বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6 চ্যাপ্টার 12 ইংলিশ বুক পেজ 92 বাক্য গঠনের নিয়ম জানবো। এখানে কিছু একটা স্যাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখো। আর এখানে আমরা এবিসি আমরা নিজে নির্ণয় করেছি। তো আমাদের প্রশ্নটা করা হয়েছে 91 পেজ থেকে, এই যে এখান থেকে প্রশ্নটি করা হয়েছে। এখানে দেখো, প্রশ্নটাকে পড়ে নেই। Read the sentence and notice their structure in pairs. One is given for you. বাক্যগুলো পড়ো এবং তাদের গঠনগুলো লক্ষ্য করো। তোমার জন্য একটি বাক্য করে দেওয়া হলো। আমরা প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার ইন পেয়ার্স শিখব। এখানে দেখো, একটি তো অবশ্যই এক্সাম্পল দেওয়া আছে। এখন আমরা এ থেকে বি পর্যন্ত শিখে নিব। তো বাক্যের গঠনের কিছু নিয়ম আছে, কিভাবে বাক্য গঠন করতে হয়। তো এখানে এ থেকে সি পর্যন্ত আজকে শিখব। তো এগুলো শিখতে হলে তোমাদের অবশ্যই পার্ট অফ স্পিচ জানতে হবে। আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে দিয়ে দিব। এখানে দেখো, এ হচ্ছে, এখানে এটা হচ্ছে মূল শব্দ। এটাকে আমরা এর গঠন কিভাবে গঠন করা হয়েছে সেটা বলতে হবে। তো ইটিং হলো জেরুন্ড, এটা হচ্ছে একটা বিশেষ নাউন। তো এখানে দেখো, এটা নাউন হচ্ছে যে, এটা হচ্ছে মূলত নাউন। অ্যান অ্যাপেল, এটা হবে নাউন। এই যে এখানে অ্যান অ্যাপেল আছে। আর ইটিং হবে যে নাউনকে কোন অবস্থায় আছে, যে ইটিং খাওয়া অবস্থায়, সেটা বোঝানো হয়েছে। এটা নাউন, অ্যান অ্যাপেল মানে নাউনকে এটা বিশেষায়িত করে, এটা হচ্ছে জেরন্ড। তারপর দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো এভরিডে, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এই কারণে অ্যাডভার্ব বলা হয়েছে। এটা কিন্তু মূল ভাব না, এটা হচ্ছে অ্যাডভার্ব। এভরিডে এত প্রত্যেক দিন। এরপর প্লাস দিয়ে দেখো, বি ভার্ব হচ্ছে ইজ, ইজ হচ্ছে বি ভার্ব। বি ভার্ব 3 প্রকার, ইজ, এম এবং আর। এখানে অবজেক্ট হবে যে এ গুড হ্যাবিট, এটা হবে যে অবজেক্ট। তারপর দেখো বি নাম্বার, আওয়ার স্কুল হবে সাবজেক্ট, মূল সাবজেক্ট, যাকে উদ্দেশ্য করে পুরো বাক্যটা রচনা করা হয়েছে। তাহলে সাবজেক্ট হবে যে আওয়ার স্কুল। ভার্ব ইন ফার্স্ট টেন্স, এটা মূলত শুধু ভার্ব। তো ভার্বটা কোথা থেকে আসছে, অর্থাৎ ইন ফার্স্ট টেন্স, অর্থাৎ অতীত থেকে আসছে। কোথা থেকে আসছে সেটা হচ্ছে এই ভার্ব। এই রিমাইন্ড অর্থ, এটা হচ্ছে মূল ভার্ব। এরপর দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অর্থ ক্লোজ, এই যে ক্লোজ শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট হবে। এরপর দেখো এক্সটেনশন, এক্সটেনশন হবে যে ফর দা। এখানে দেখো বি নাম্বার, এক্সটেনশন হবে যে ফর দা কোভিড-19 লকডাউনস। সি নাম্বার হলো ফ্রম টুমরো আই উইল হেল্প মাই মাদার। এখানে ফ্রম শব্দ যেটা এখানে লিখেছি, প্রেপোজিশন। আর প্রেপোজিশন এটা জানতে হবে, প্রেপোজিশন কি, আমরা পার্ট অফ স্পিচ পরে দেখিয়ে দেব। অ্যাডভার্ব হচ্ছে অফ টাইম টুমরো, তো টুমরো শব্দটা হবে যে অ্যাডভার্ব। তারপরে ভার্ব, মূল ভার্ব যেটা, সেটা হবে যে ইন ফিউচার ফ্রম, মানে ফিউচার ভবিষ্যৎকাল বোঝাবে এই ফ্রম। এটা হচ্ছে উইল হেল্প, অর্থাৎ এই যে উইল শব্দটা, এই উইল শব্দটা হচ্ছে ফিউচার বোঝাবে, ফিউচার থেকে আসবে। এখন অবজেক্ট যেটা, অবজেক্ট মাই মাদার হয়ে যাবে অবজেক্ট। এই হচ্ছে তিনটি। তো আমরা পরের ক্লাসে এখানে গল্প থেকে 10টি বাক্য রেখে এর গঠন লিখব। তো আমাদের এই ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এখন আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে জানবো। চলো আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনে নিই।
পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ এবং ইন্টারজেকশন। তো আমরা পার্ট অফ স্পিচের বিস্তারিত জানবো, চলো। এখানে দেখো, পার্ট অর্থ হলো অংশ বা ভাগ এবং স্পিচ অর্থ বাক্য। সুতরাং পার্ট অফ স্পিচ অর্থ হলো বাক্যের অংশ। তারপর দেখো, সেন্টেন্স এর একটি অংশকে পার্ট অফ স্পিচ বলে। এখানে ইংলিশ হচ্ছে যে এভরি ওয়ার্ড ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। তারপর হলো, একটি সেন্টেন্স এ ওয়ার্ড গুলো বিভিন্ন রকম কাজ করে এবং এই ধরনের কাজের ভিন্নতা অনুসারে সেন্টেন্স এ ব্যবহৃত ওয়ার্ডগুলোর শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। এই বিভিন্ন শ্রেণী ওয়ার্ডগুলোকে পার্ট অফ স্পিচ বলে, এই পার্ট অফ স্পিচ বলে। এখন দেখো, কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কত প্রকার? পার্ট অফ স্পিচ 8 প্রকার, যথা, এটা তো আমরা পড়েছি, এখন বাংলা সহ পড়বো। এখানে দেখো, 1 নাম্বার হচ্ছে যে নাউন, বিশেষ্য। বিশেষ্য কি সেটা আমরা নিচে বলবো, পরে বলবো। 2 নাম্বার হচ্ছে প্রোনাউন। 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষ্য। 4 নাম্বার ভার্ব। 5 নাম্বার অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। 6 নাম্বার প্রেপোজিশন। এখানে হচ্ছে যে অব্যয়, প্রধান ই অব্যয় অর্থাৎ। 7 নাম্বার হচ্ছে কনজাংশন, সংযোগ অব্যয়। 8 নাম্বার হচ্ছে ইন্টারজেকশন, আবেগ বা প্রকাশক অব্যয়। এখন আমরা এই 8টি বিষয়ের বিস্তারিত বলবো। এখানে নাউন হচ্ছে যে কোনো নাম, তামিম, ঢাকা, বোক, জন এবং অনেস্টি, সুইমিং, এগুলো হচ্ছে নাম, যে কোনো নামই হবে যে নাউন। তারপর দেখো, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে ব্যবহৃত, অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো শব্দ বসে, যেমন হি, শি, দেই, দেম, দেয়ার এবং উই, আওয়ার ইত্যাদি। তারপর 3 নাম্বার হবে যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন প্রোনাউনের দুজগুণ অবস্থা প্রকাশক শব্দ। এখন এই যে গুড, ব্যাড, নাইস, ফাইন, ফ্যাট এবং বিগ, টু, এগুলো দ্বারা যে কোনো মানুষের বা যে কোনো বস্তুর দুজগুণ অবস্থা বোঝায়, তোমাদের এটা বুঝতে হবে। 3 নাম্বার হচ্ছে ভার্ব। ভার্ব দ্বারা কোনো কিছু করা, যে কোনো কাজ করা, যে কোনো কাজ সম্পাদন করা বোঝায়। ডো, গো, ইট, স্লিপ, রান, এই শব্দগুলো দ্বারা যে কোনো কাজ বোঝাবে, কাজ করা বোঝাবে। তো এগুলো হচ্ছে মূল ভার্ব। তারপর দেখো, অ্যাডভার্ব হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়া, নাউন বা প্রোনাউন ইন্টারজেকশনের ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচে যে কে বিশেষভাবে প্রকাশ করে, সেগুলো হচ্ছে যে যেখানে দেখো বিশেষভাবে প্রকাশ করে পার্ট অফ স্পিচকে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত নাও, সোন, দেয়ার, উইল, আবার এখানে দেখো নাইসলি ইত্যাদি দ্বারা বোঝানো হয়। প্রেপোজিশন, তোমাদের সবচেয়ে বেশি প্রেপোজিশন বুঝতে হয়। প্রেপোজিশন হচ্ছে যে নাউন প্রোনাউন এর আগে বসে এবং সঙ্গে সেন্টেন্সের অন্য ওয়ার্ড এর সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ প্রেপোজিশন গুলো সেন্টেন্সের শব্দগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ, ইন, ইনটু, ফর, ফ্রম, টু, অফ ইত্যাদি দ্বারা প্রেপোজিশন দ্বারা সেন্টেন্সের মধ্যবর্তী সম্পর্ক বোঝায়। কনজাংশন বা সেন্টেন্সটিকে সম্পূর্ণ করে। এখানে দেখো, ইনত মধ্যে বুঝাইতে ব্যবহার হয়। তারপর এই যে ফর অর্থ জন্য ব্যবহার, টু অর্থ প্রতি, অফ অর্থ যে কোনো বাক্যে ব্যবহৃত হয়। তো কনজাংশন 2 বা ততোধিক ওয়ার্ড ক্লোজকে যুক্ত করে, যেমন এন্ড, বাট, ফর, আস, এজ, ইফ, উইথ, বিকজ, আনলেস ইত্যাদি শব্দগুলো, এই শব্দগুলো দ্বারা এই শব্দগুলো কিন্তু সেন্টেন্সের মাঝখানে বসে সম্পর্ক নির্ধারণ করে, এটা হচ্ছে যে কনজাংশন। তারপর দেখো, ইন্টারজেকশন হচ্ছে আকস্মিক আবেগ প্রকাশ করা, যেমন এই যে আবেগ সূচক এক্সক্লেমেটরি চিহ্নগুলো দেখো, এই যে এখানে এক্সক্লেমেটরি চিহ্ন যেটা আছে, এই চিহ্ন দ্বারা বোঝানো হয় বিস্ময়বাদক, আলাস, তারপরে ফিউ, হাউস, হিউজ, তারপর চুপ। এখানে দেখো হুরা বা মজা, কি মজা, এখানে হাস অর্থাৎ চুপ। তারপর দেখো ওহ, ও শব্দ থাকবে, যেমন আকস্মিক আবেগ প্রকাশ করতে যেসব শব্দ ব্যবহার হয়, এটা হচ্ছে ইন্টারজেকশন। তো এই বিষয়গুলোই পার্ট অফ স্পিচ বুঝলে
তোমরা নাউন কোথায় বসে, হ্যাঁ, তারপর প্রোনাউন কখন বসবে, এটাই হচ্ছে যে গঠন, বাক্য গঠন করতে এই 8টি পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে।